আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কিউরিং কি। ঢালাইয়ের পর কংক্রিট ধীরে ধীরে সম্পূর্ণ শক্তি অর্জন করতে পারে, সেই জন্য কিউরিং করা হয়ে থাকে। কোন কাজে কতদিন কিউরিং করতে হয় তার আদর্শ সময়গুলো আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। কলাম, বিম, ছাদ 23 থেকে 28 দিন কিউরিং করতে হবে। ছাদ বা ফ্লোর ঢালাই করার পর থেকে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পর কিউরিং প্রক্রিয়া শুরু করতে হয়। তবে কিছু কিছু সময় আবহাওয়া এবং পরিস্থিতি বিবেচনা করে কিউরিংয়ের যথার্থ কার্যকারিতার জন্য কংক্রিট ফিনিশিং এর পরপরই কিউরিংয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই সময় ছাদ ঢালাইয়ের পর প্রচণ্ড রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফিনিশিংয়ের পরপরই পলিথিন কাভারিং করে ঢালাই স্থান ঢেকে রাখতে হবে। ঠিক ভিডিওতে আমরা যেই রূপ দেখতে পাচ্ছি, এবং প্রয়োজন অনুযায়ী পলিথিন সরিয়ে সরিয়ে পানির স্প্রে করতে হবে। ঢালাইয়ের 10 ঘন্টা পর ছাদের সিমেন্ট বালি বাঁধ স্থাপন করে কিউরিং প্রক্রিয়া শুরু করতে হবে। গাঁথুনি ও প্লাস্টার, লিন্টেল, সানসেট, নিট সিমেন্ট ফিনিশিং, এই সকল কাজগুলো কমপক্ষে 21 দিন কিউরিং করতে হবে। কিউরিং করার নিয়মগুলো হচ্ছে: সকাল, দুপুর, সন্ধ্যার দিকে 3 বেলা পানি দিয়ে ওয়াল, গাঁথুনি, লিন্টেল, সানসেট ইত্যাদি যে সকল স্থান প্লাস্টার কাস্টিং হয়েছে সেগুলো ভালোভাবে ভেজাতে হবে। কলামের জন্য কলামের গায়ে চট পেঁচিয়ে চটকে সবসময় ভেজা রাখতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।